আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমার আলোচনার বিষয় ঈমান কি বা ঈমানদার ব্যক্তি কাকে বলবো। সাধারণত আমরা ঈমানদার ব্যক্তি বলতে বুঝি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে গালে লম্বা দাড়ি রাখে, যে মাথায় টুপি পরে, যে লম্বা পাঞ্জাবি পরে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলেই কি তাই? আসুন এর বিশ্লেষণটা আগে করি। প্রথমেই আসি 5 ওয়াক্ত নামাজের কথায়। এই 5 বার নামাজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও পড়েছেন। একদিন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন প্রত্যেক দিন এই 5 বার ব্যায়াম করেন। উত্তরে রামকৃষ্ণ পরমহংসদেব বলেন যে ইসলামের ধর্মগুরু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা করলে শরীরের বহু রোগ দূর হয়ে যায়, তাই আমি এটা করি। এবার আসি গালে দাড়ি রাখার ব্যাপারটা। বিখ্যাত রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায় শিখদের 10ম ধর্মগুরু গুরু নানকের গালেও কিন্তু লম্বা দাড়ি ছিল। এবার মাথায় টুপি। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহেরু মহাশয়কেও কিন্তু সর্বদা টুপি মাথায় দেখা গিয়েছে। আর লম্বা পাঞ্জাবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও সর্বদাই লম্বা পাঞ্জাবি পরিধান করতেন। এবার উপরিউক্ত যে ব্যক্তিগুলির কথা বললাম, এদের সবাইকে কি আপনি ঈমানদার বলবেন? তাহলে আসুন জেনে নিই ঈমান কি। ঈমান কথাটির অর্থ হলো বিশ্বাস। আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা মুখে বলা এবং অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করার নাম হলো ঈমান। তাহলে একজন ঈমানদার ব্যক্তি হতে গেলে তাকে অবশ্যই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে উচ্চারণ করতে হবে এবং এটা অন্তরে বিশ্বাস করতে হবে। আর আল্লাহর সমস্ত বিধান ও বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কাজে পরিণত করে দেখাতে হবে। তাই হে আল্লাহ, আমাদের প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক এনায়েত করে দিন, আমিন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এইটুকুই। পরের ভিডিও নিয়ে আবার আসছি, দেখতে ভুলবেন না আমার চ্যানেল MDS একাডেমি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।